শীতের সকালের মিঠে রোদ, ভাপা পিঠার ধোঁয়া আর শিক্ষার্থীদের হাসি সব মিলিয়ে এক টুকরো গ্রাম বাংলা যেন শহরের কোলাহল ছাপিয়ে উঠে এসেছিল আশিয়ান মেডিকেল কলেজ ক্যাম্পাসে। কলেজের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণিল পিঠা উৎসবে শিক্ষার গণ্ডি পেরিয়ে সংস্কৃতির মিলন মেলায় মেতে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষা ও সংস্কৃতির এই সহাবস্থানের আয়োজন ঘিরে সকাল থেকেই প্রাণচাঞ্চল্য দেখা যায় কলেজ প্রাঙ্গণে। সারি সারি স্টলে সাজানো ছিল ভাপা, পাটিসাপটা, চিতই সহ গ্রাম বাংলার নানা ঐতিহ্যবাহী পিঠা। পিঠার সুবাস আর উৎসবের রঙে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়ার দূরদর্শী নেতৃত্ব ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গির কারণে আশিয়ান গ্রুপ আজ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আবাসনের ক্ষেত্রে দেশের একটি অন্যতম নাম। তিনি আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা সেবা এবং উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষের জীবনে আলো ছড়িয়েছেন। তার স্বপ্ন ও অক্লান্ত পরিশ্রমের ফলে এই প্রতিষ্ঠানটি আজ ঢাকার খিলক্ষেতে অবস্থিত একটি আধুনিক ক্যাম্পাসে পরিণত হয়েছে, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে অবস্থিত। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা ও মানবিক গুণাবলী বিকাশে বড় ভূমিকা রাখে। আমি আশিয়ান গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি এসে এখানে অনেক ভালো লেগেছে। আমি এবং আমার প্রিন্সিপাল স্যার এবং যারা এখানে ডাক্তার যারা রয়েছেন সবাই মিলে আপনাদের স্টলগুলো ঘুরেছি এবং খাবার যে পরিবেশনা করেছেন সবকটা খাবারই ভালো ছিল। সো আমাদের আজকে যে আনন্দঘন যে অনুষ্ঠানটা আপনারা আজকে করেছেন, বিশেষ করে এই আনন্দ আমরা যে শেয়ার করেছি এটা যেন আমাদের যতদিন আমরা বেঁচে থাকি এই আনন্দ যেন আমাদের একে অপরের প্রতি আমাদের এই শেয়ারিংটা যেন থাকে, এটা আমি রিকোয়েস্ট করব। আমি স্যারকে আর অনুরোধ করব যে এই ধরনের প্রোগ্রাম যেন আমরা কোনোটাই ভবিষ্যতে যেন মিস না হয়। আমরা প্রত্যেকটা প্রোগ্রাম ভালোভাবে এনজয় করব, কারণ লেখাপড়ার পাশাপাশি আমাদের এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, এই ধরনের উৎসব সবকটাই প্রয়োজন রয়েছে। সো আমি তাকে রিকোয়েস্ট করব যেন এই ধরনের অনুষ্ঠানগুলো ছাত্রদের মাঝে আমাদের এখন বিশেষ করে যারা লেখাপড়া করে তাদের জন্য আমরা উপহার দিতে পারি। আমাদের পক্ষ থেকে, ম্যানেজমেন্টের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা। এ সময় আরও উপস্থিত ছিলেন আশিয়ান এডুকেশন লিমিটেডের সিইও। তিনি বলেন, আশিয়ান মেডিকেল কলেজের সুনাম সারা দেশে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের আশিয়ান মেডিকেল কলেজের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের যে স্বপ্ন, নজরুল ইসলাম ভূঁইয়া ওনার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর এবং এই অত্র এলাকায় ইনক্লুডিং দেশের মধ্যে আমাদের এই মেডিকেল কলেজের কার্যক্রমকে, আমাদের সুনামকে আমরা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর এবং সকল প্রচেষ্টা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশিয়ান মেডিকেল কলেজের প্রিন্সিপাল, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল প্রফেসর ডাক্তার মাহবুবুর রহমান। শিক্ষার্থীদের এমন আয়োজনকে সাধুবাদ জানান তিনি। আগামীতেও আশিয়ান মেডিকেল কলেজ শিক্ষা ও সংস্কৃতির ধারাবাহিকতায় আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই পিঠা উৎসবের উদ্বোধনী হলো এবং পিঠা উৎসব চলছে। আমরা সকল স্টল পরিদর্শন করলাম। প্রত্যেক ছাত্রছাত্রীদের যে স্টল, অভাবনীয়ভাবে এটা খুবই সুন্দর স্টল হয়েছে। আমরা এই পিঠা এবং বিভিন্ন প্রকার তাদের হাতে বানানো খাদ্যদ্রব্য আমরা যে উপভোগ করলাম, এটা খুবই অভাবনীয় এবং আমি আশিয়ান মেডিকেল কলেজের পরবর্তী উন্নয়ন কামনা। পিঠা উৎসবে আশিয়ান মেডিকেল হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবুল ফজল বলেন, যুগ যুগ ধরে এই গ্রাম বাংলার এই আতিথেয়তাকে এবং এই যে সিম্বল অফ লাভকে আশিয়ান মেডিকেল কলেজ যে তার বুকে ধারণ করছে এবং ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের একটা স্বপ্ন। স্যারের আরও অনেক স্বপ্ন আছে। সেই স্বপ্নকে আমাদের মাধ্যমে আমাদেরকে দায়িত্ব দিয়েছে বাস্তবায়ন করার জন্য। আমাদের মাঝে বলিষ্ঠ নেতৃবৃন্দ আছেন, তাদের নেতৃত্ব গুণে, তাদের দক্ষ নির্দেশনায় ইনশাল্লাহ আমাদের আস্তে আস্তে এগিয়ে। উৎসবের এক পর্যায়ে আশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া তার সহধর্মিণী সহ অতিথিদের নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। শিক্ষার্থীদের সঙ্গে গল্পে মেতে ওঠেন, পিঠার স্বাদ নেন, ভাগ করে নেন আনন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সকল বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা। দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান, নৃত্য ও আবৃত্তিতে আরও জীবন্ত হয়ে ওঠে গ্রাম বাংলার ঐতিহ্য। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।